দর্শক ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%, যা গত বছরের তুলনায় ১৪% কম। চট্টগ্রামে এবার পাশ করেছে ৭২.৮% পরীক্ষার্থী, যদিও গত বছর ছিল ৮২.৮০%। তবে আসার কথা জিপিএ 5 পেয়েছে ১১,৮৪৩ জন শিক্ষার্থী, যা আগের চেয়েও প্রায় ১,০০০ বেশি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বিদ্যালয়গুলোতে ভিড় কম ছিল, তবে যারা এসেছে তারা বেশ সন্তুষ্ট। একজন শিক্ষার্থী জানায়, আলহামদুলিল্লাহ, জিপিএ 5 পেয়েছি, স্বপ্ন এখন বিদেশে পড়তে যাওয়ার। অভিভাবকরাও সন্তুষ্ট, কেউ কেউ তাদের সন্তানকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন। রাজশাহী বোর্ড পাশের হার ৭৭.৬৩%, জিপিএ 5 পেয়েছে ২২,৩২৭ জন শিক্ষার্থী। বিদ্যালয়গুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ, ঢোলবাদ্যসহ উদযাপন করছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, ফলাফল তারই প্রতিফলন। একজন শিক্ষার্থী বলছে, সব বিষয়ে A+ পেয়েছি, আল্লাহর রহমতে ভালো ফলাফল হয়েছে। বরিশালে পাশের হার মাত্র ৫৬.৩৮%, যা গতবারের প্রায় ৯০% ভাগের তুলনায় বড় ধস। জিপিএ 5 পেয়েছে মাত্র ৩,১১৪ জন, যেখানে গত বছর ছিল ৬,০০০-এরও বেশি। বোর্ডের ভাষ্য অনুযায়ী গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে খারাপ করায় এই পতন ঘটেছে। খুলনা বোর্ড পাশের হার ৯৯.২৮%, ১৫১ জন জিপিএ 5 পেয়েছেন। তবে এবার আর আগের মতো স্কুলে উৎসব নেই, ফলাফল এখন অনলাইনে পাওয়ার কারণে অধিকাংশ শিক্ষার্থী ঘরে বসেই রেজাল্ট দেখছে। সিলেট বোর্ড পাশের হার ৬৮.৫৭%, জিপিএ 5 পেয়েছেন ৩,৬১৪ জন। বোর্ড জানায়, ইংরেজি ও গণিতে দুর্বলতা এবং মানবিক বিভাগে খারাপ ফলাফল এর কারণ। সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতির কথাও উঠে এসেছে, যার উন্নয়নের জন্য বোর্ড মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে। দিনাজপুর বোর্ড রংপুর অঞ্চল পাশের হার ৬৭.৩%, আগেরবার ছিল ৭৮.৮৩%। মেয়েদের পাশের হার ৬৯.৭৮%, ছেলেদের তুলনায় এগিয়ে। রংপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯৪ জন জিপিএ 5 পেয়েছে, তবে শিক্ষার্থীদের আগের মতো উচ্ছ্বাস দেখা যায়নি। এক শিক্ষার্থী কান্না করে জানায়, এবার গোল্ডেন জিপিএ 5 পাইনি, খুব মন খারাপ। এবছর এসএসসি পরীক্ষায় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবুও কিছু শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসিত। বোর্ড কর্তৃপক্ষগুলো ফলাফলের বিশ্লেষণ বলছে, ইংরেজি ও গণিতে খারাপ পারফরমেন্স এবং গ্রামীণ শিক্ষার্থীদের দুর্বলতার কারণে এই পতন ঘটেছে। এবারের এসএসসি ফলাফল আমাদের সামনে শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জের দিকে তুলে ধরেছে, তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে আগামীতে আমরা দেখতে পারবো আরও ভালো ফলাফল। এই ছিল দেশের বিভিন্ন বোর্ড থেকে পাওয়া এসএসসি ফলাফলের চিত্র। এমন আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ 24 অনে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।